বিষয় হচ্ছে কি, প্রথম আপনাদের এই বুটস্ট্র্যাপ আপনারা ইউজ করবেন। আমরা অলরেডি ফন্ট অসাম কিভাবে ইউজ করতে হয় আমরা জানি, তাই না? তো ফন্ট অসাম ইউজ করার সিস্টেম কি ছিল? যে ওই ফন্ট অসামের যে সিএসএস ফাইল সেটা অ্যাড করে দেওয়া, আর ওই যে ফন্টস ফোল্ডার সেই ফোল্ডারটি অ্যাড করে দেওয়া, তারপর ওই সিএসএস ফাইলটি লিঙ্ক আপ করে দেওয়া এইচটিএমএল এর সাথে। তো এইভাবে যে কোনো প্লাগইনস বলেন বা যে কোনো সাইট থেকে যদি তাদের সাইডের এই সিএসএস গুলি সব কিছু পাওয়াতে হয়, তাহলে ওই সাইডের ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ফাইলগুলি আপনার দরকার, ওয়েবসাইটে আপনার যে সিএসএস গুলি, যে জাভাস্ক্রিপ্ট গুলি আপনার দরকার, সেই ফাইলগুলি অ্যাড করে নিতে হবে। এই তো আচ্ছা, তো আমরা চাচ্ছি বুটস্ট্র্যাপ ইউজ করব। তাহলে বুটস্ট্র্যাপটা কি ডাউনলোড করব। প্রথম যে কাজ, যেভাবে আমরা কিসে করেছিলাম, ফন্ট অসামে খুব মানে দ্রুত দেখানোর চেষ্টা করছি, ক্লাস শুরু সময় হয়ে গেছে প্রায়। এইখানে ডাউনলোড করবেন ক্লিক করে। ডাউনলোড করার পর যেটা করতে হবে কি বলেন তো, আপনার ওই সিএসএস ফাইল, বুটস্ট্র্যাপের সিএসএস ফাইল পাওয়াই দিতে হবে, তাই তো? তাহলে আমাদের মানে বুটস্ট্র্যাপ ফোল্ডারটি ডাউনলোড হয়ে গিয়েছে, তাই না? এইখান থেকে বুটস্ট্র্যাপের এই ফোল্ডার যদি আমরা এক্সট্রাক্ট করি, মানে আনজিপ করলাম আর কি, হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে কি আমাদের বুটস্ট্র্যাপের সেই ফোল্ডার। এখন বুটস্ট্র্যাপ ইউজ করার জন্য যা যা দরকার, আমরা যদি সিএসএস নিয়ে কাজ করতে চাই তাহলে সিএসএস ফাইল দরকার। বুটস্ট্র্যাপে ওই ফন্ট অসামের মতো কিছু আইকন আছে যেগুলিকে বলা হয় গ্লাইফিকনস। আমরা যদি গ্লাইফিকনস নিয়ে কাজ করতে চাই তাহলে কি ফন্টস ফোল্ডার দরকার। আমরা যদি বুটস্ট্র্যাপের কোনো জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে চাই তাহলে বুটস্ট্র্যাপের জেএস ফাইলটি দরকার। এখন ফাইল আসছি, আমি শেষ করছি। ফাইল কিভাবে অ্যাড করতে হয় এটা তো আমরা জানি, তাই না? এখন এই যে ফাইলগুলি আপনার দরকার হবে বুটস্ট্র্যাপ ইউজ করার জন্য, ঠিক নিচের দিকে একটি ডেমো টেমপ্লেট দেওয়া আছে, তাই না? এই ডেমো টেমপ্লেট ইউজ করে আপনি সহজে ওই ফাইলগুলি যা যা দরকার এখানে পেয়ে যাবেন সহজে ইউজ করার জন্য। এখন আমরা একটা ফোল্ডার করি। এখানে আমরা ওই এইচটিএমএল ফাইলটি নিব, তাই না? তাহলে ফাইল নেওয়ার সিস্টেম কি? আপনারা বসতে পারেন, সমস্যা নাই। আমরা ফাইলটি এবার ওপেন করি। ইন্ডেক্স ফাইল। এখন এখানে আমরা চাইলে নিজেরা এভাবে কোড করে করে বসাতে পারি। তা আপনার যে যে ট্যাগগুলি, যে মেটা ট্যাগগুলি বা যে জাভাস্ক্রিপ্টগুলি সব কিছু লিঙ্ক আপ করাতে হবে। আর এই কাজগুলি বুটস্ট্র্যাপে খুব সুন্দরভাবে একটি ডেমো টেমপ্লেট করে দেওয়া আছে। তো আপনি এই ডেমো টেমপ্লেটটি নিয়ে সহজে কাজগুলি করতে পারেন। ওকে, ডেমো টেমপ্লেটটি নিলাম। এখন দেখেন এইখানে সরাসরি যে লিঙ্ক করা, এটা কিসের লিঙ্ক করা? বুটস্ট্র্যাপের সিএসএস ফাইলের লিঙ্ক করা। কিন্তু আসলে আমাদের সিএসএস নামে কোনো ফোল্ডার ওইখানে নাই, বুটস্ট্র্যাপ ফাইলটিও নাই। তাহলে আমাদের কি করা দরকার? ওইখানে একটা সিএসএস ফোল্ডার করতে হবে যার মধ্যে বুটস্ট্র্যাপের সিএসএস ফাইলগুলি থাকবে, তাই না? ধরেন সিএসএস নামে একটা ফোল্ডার করলাম, তাহলে আমাদের যত সিএসএস ফাইল সব আমরা এখানে রাখবো। ঠিক আছে, আর কি দরকার হবে বুটস্ট্র্যাপের জন্য? জাভাস্ক্রিপ্টের ফাইলগুলি, তাই না? তাহলে জেএস নামে একটি ফোল্ডার করলাম। ওকে, তাহলে এইখানে হচ্ছে আমাদের ওই বুটস্ট্র্যাপের সিএসএস ফাইলটি রাখবো। তো আমরা যাই, এটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের সিএসএস ফাইল। এখন এখান থেকে কোনটা আমরা ইউজ করব? হ্যাঁ, এটাও ইউজ করতে পারি, এটাও ইউজ করতে, min.css এটাও ইউজ করতে পারি। এটা এই দুইটার যে কোনোটা ইউজ করতে পারি, দুইটাই সেম জিনিস, কিন্তু এটা হচ্ছে কম্প্রেসড করা।
যে সিএসএস ফাইল বা যে জেএস ফাইল বা যে কোনো ফাইল যেগুলি আপনি এডিট করবেন না, সবসময় মিনিফাইড ভার্সনটি ইউজ করা ভালো। তা আমরা তো এই ফাইলের মধ্যে যে কাজ করব না, তাই না? আচ্ছা, যাই হোক, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, যেন আর এখন ডিটেইলস যাচ্ছি না। তাহলে এইটা হচ্ছে আমরা নিয়ে আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারে রেখে দিব। তাহলে আমাদের এই বুটস্ট্র্যাপের সিএসএস ফাইলটি পেয়ে গেল। এইখানে 3টি মেটা ট্যাগ দেওয়া আছে, দেখছেন? এই মেটা ট্যাগটির নিচে একটি কমেন্ট করে দেওয়া আছে, দেখছেন? দি অ্যাবভ 3 মেটা ট্যাগস মাস্ট কাম আফটার ফার্স্ট ইন দি হেড, এনি আদার হেড কন্টেন্ট মাস্ট কাম আফটার দিস ট্যাগস। তার মানে এই 3টি মেটা ট্যাগ আপনার থাকতেই হবে। এই 3টি মেটা ট্যাগের কাজ কি বলেন তো? খুব গুরুত্বপূর্ণ এই 3টি মেটা ট্যাগ। জি, মেটা ক্যারেক্টার সেট UTF-8, এইটা দিয়ে হচ্ছে আমরা ইউনিকোডগুলি সাপোর্ট করাতে পারি, ঠিক আছে, আমাদের ওয়েবসাইটে। আর এই মেটা ট্যাগটির কাজ কি? জি, ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার সহ আর কিছু কিছু ব্রাউজার, যে ব্রাউজারে HTML এর অনেক ট্যাগ, অনেক CSS ঠিকমতো কাজ করে না, তো সেইখানে সাপোর্টটা দেওয়ার জন্য হচ্ছে এই মেটা ট্যাগটি। তারপরে যে মেটা ট্যাগ, এটা হচ্ছে আমরা যখন রেসপন্সিভ ডিজাইন করব, রেসপন্সিভের সব CSS বা আর আদার্স কাজ ঠিকঠাক পাওয়ার জন্য হচ্ছে এই মেটা ট্যাগটি। এগুলি অনেক আলোচনা করেছি, আপাতত আর ডিটেইলসে গেলাম না। হ্যাঁ, ওকে, তাহলে আমাদের CSS ফাইল অ্যাড করা হলো, তাই না? এরপর বলেছিলাম আমরা যদি বুটস্ট্র্যাপের কোনো জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে চাই। এখন বুটস্ট্র্যাপে এখানে যে জাভাস্ক্রিপ্ট ইউজ করা, জাভাস্ক্রিপ্ট নিয়ে অনেক কিছু বলেছি। তো জাভাস্ক্রিপ্টের কোর জাভাস্ক্রিপ্ট করে আপনাকে যদি কোনো কাজ করতে হয় তাহলে হিউজ পরিমাণ কোড আপনাকে লিখতে হবে। তো জাভাস্ক্রিপ্টকে সহজে উপস্থাপনের জন্য একটি সুন্দর একটি ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি তৈরি করে দেওয়া আছে, যার নাম হচ্ছে jQuery। তো বুটস্ট্র্যাপের এইখানে জাভাস্ক্রিপ্ট এই অংশে যে কাজগুলি করে দেওয়া আছে, এইটা মেইনলি হচ্ছে jQuery-র উপর বেস করে করা, বুঝছেন? jQuery-র উপর। তো আমরা বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করানোর জন্য আমরা কোন ফাইলটি নিচ্ছি? CSS ফাইল, বুটস্ট্র্যাপের CSS ফাইল। বুটস্ট্র্যাপের CSS তখনই পাবে যখন বুটস্ট্র্যাপের CSS ফাইলটি আপনি নেবেন, তাই না? ঠিক একইভাবে jQuery দিয়ে যেহেতু এই কাজগুলি করা, তাহলে jQuery-র ওই ফাইলটি যদি আপনার ওয়েবসাইটে থাকে তাহলেই jQuery-তে যে কাজগুলো করবেন সেই কাজগুলি আপনার ঠিকঠাক করবে। কি বুঝলেন? তাহলে jQuery-র মেইন ফাইলটি আপনার ওয়েবসাইটে থাকতে হবে, অর্থাৎ অ্যাক্টিভ থাকতে হবে। এখন এটার ওয়ে কি, এটা পাওয়ানোর ওয়ে কি? হ্যাঁ, এখানে দেখেন নিচে যে কোনো জাভাস্ক্রিপ্ট ফাইল অ্যাড করার জন্য আমরা যেমন লিঙ্ক, CSS লিঙ্ক করার জন্য লিঙ্ক ট্যাগ ইউজ করি, জাভাস্ক্রিপ্টের ফাইলগুলি অ্যাড করার জন্য স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করা হয়। লিঙ্ক ছিল হচ্ছে সিঙ্গেল ট্যাগ, কিন্তু স্ক্রিপ্ট ডাবল ট্যাগ, বুঝছেন? আর ফাইলের লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য হচ্ছে SRC অ্যাট্রিবিউটের মধ্যে আপনার ভ্যালুটি দিতে হবে। এখন এইখানে লিঙ্ক দিয়ে দেওয়া আছে, মানে ওই ফাইলের কিভাবে? অনলাইন থেকে, তাই না? তাহলে আপনার যদি সাইডে নেট কানেক্ট থাকে তাহলেই আপনার এই জেএস ফাইলটি কি কাজ করবে, মানে jQuery ফাইলটি। আর যদি নেট কানেক্ট না থাকে তাহলে কাজ করবে না, কারণ কি এখানে অনলাইন থেকে এই ফাইলটি পাচ্ছে। এখন আপনি jQuery ফাইল বিভিন্নভাবে ইউজ করতে পারেন। সরাসরি jQuery.com এখানে যদি যান তাহলে এখানে jQuery ফাইল ডাউনলোড করার অপশন আছে, এখান থেকে করে অ্যাড করতে পারেন। তারপরে গুগলের নিজস্ব লাইব্রেরিতে jQuery রাখা আছে, গুগলের লাইব্রেরি ইউজ করেও আপনি অ্যাড করাতে পারেন। মাইক্রোসফটেরও নিজস্ব লাইব্রেরি আছে, যে কোনো জায়গা থেকে আপনি অ্যাড করে দিতে পারেন। এমনকি আপনার যে ভার্সন দরকার সব ভার্সনেরই রয়েছে, বুঝছেন? তো আপাতত আমরা সব থেকে সহজ যে পদ্ধতিতে করব সেটা হচ্ছে এইখানে যে লিঙ্কটি দেওয়া আছে, এটা কি আসলে ওই jQuery ফাইলটি একটা ওয়েবসাইটে আছে, সেটা লিঙ্ক করে এখানে চিনিয়ে দেওয়া, তাই না? তা আমরা চাচ্ছি এটা অফলাইনে ইউজ করব। সেটা সহজে কিভাবে করতে পারি? এই লিঙ্কটি কপি করবেন, কপি করলাম। এবার যদি আমরা ব্রাউজারে যে এই লিঙ্কটি হিট করি তাহলে দেখেন পুরা ওই jQuery-র মধ্যে যা ছিল সব দেখছেন চলে আসছে, বুঝছেন? হ্যাঁ, শিওর। এইটা নিয়ে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে অফলাইনে কাজ করাতে পারি, বুঝছেন? এখন এটা কিভাবে আমরা অফলাইনে করব? এটা কততম ভার্সন তাও দিয়ে দেওয়া আছে, দেখছেন? 1.12.4।
তাহলে আমরা এইটা হচ্ছে অফলাইনে ইউজ করব, তাই না? এখন কি করতে পারি, আমরা যেভাবে সিএসএস ফাইল ক্রিয়েট করেছিলাম অথবা এইচটিএমএল ফাইল, একইভাবে আমরা একটা কি ফাইল ক্রিয়েট করব যেটা হবে কি জেএস ফাইল, তাই না? আচ্ছা, এইটা হচ্ছে মিনিফাইড করা, তাহলে এক্সটেনশন অবশ্যই min.js এটা হতে হবে। তা আমরা চাইলে এই নামটি কপি করতে পারি, কপি করলাম। এখন আমাদের এই ফাইলের নাম jQuery min.js দিয়ে দিলাম। আপনি যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। যদি চান যে ভার্সনটিও উল্লেখ করে দিবেন, দিতে পারেন। 1.12.4 আমাদের এই ভার্সনটি, তাই না? এই ভার্সনটি আমরা ইউজ করছি, তাই তো? বুঝছেন সবাই? আচ্ছা, তাহলে আমাদের ফাইল ক্রিয়েট করা হলো, কিন্তু এই ফাইলের মধ্যে আমরা এখনো কি ওই ইয়েগুলোর নেইনি, তাই না? কোডগুলি। আচ্ছা, তাহলে আমরা এই ফাইলের মধ্যে হচ্ছে ওই কোডগুলি সেভ করব, তাই না? Ctrl+A চেপে নিয়ে নেবেন, তাহলে কোনো অংশ বাদ পড়ার সম্ভাবনা নাই। এবার সেভ দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে আমাদের এই ফাইলটি সেভ হয়েছে, তাই না? ঠিক আছে। এখন দেখেন, এটা ছিল আমাদের অনলাইনে। এখন আমরা এটা কি অফলাইন থেকে ইউজ করতে পারবো, কারণ আমরা অফলাইনে ওই সেম ফাইলটি এনে রেখেছি, তাই না? ওকে, তাহলে আমাদের ফাইলের এই পাথটি এখন চিনিয়ে দেওয়া দরকার, তাই না? তাহলে এই পাথটি আমরা কিভাবে চিনিয়ে দেব? হ্যাঁ, এখানে ওই নামটি দিয়ে যেভাবে লিঙ্ক করাতে হয়, তাই না? কি দিব বলেন, বিজন ভাই বলেন। জেএস স্ল্যাশ তারপরে ওই ফাইলের নাম, তাই না? তাহলে আমাদের ওই ফাইলটি অ্যাড করা হলো, কোনটি বলেন তো? কথা বলেন না কেউ। হ্যাঁ, jQuery দিয়ে যেহেতু বুটস্ট্র্যাপের প্লাগইনস গুলি ইউজ করা, এজন্য jQuery ফাইলটি চিনিয়ে দিলাম। বুঝছেন? এরপরে হচ্ছে আমরা বুটস্ট্র্যাপের জেএস নিয়ে এই কাজগুলি করব, তাই না? বুটস্ট্র্যাপে যে কোয়েরি গুলো করা, সেই যে কোয়েরি গুলি আমরা ইউজ করব। তাহলে এখন কি দরকার? বুটস্ট্র্যাপের জেএস ফাইলটি। গুড। এখন বুটস্ট্র্যাপের জেএস ফাইল কোথায় ছিল? জেএস ফোল্ডারের মধ্যে, তাই না? কোনটি নিব? হ্যাঁ, যে কোনটি, দুইটাই সেম। এটা হচ্ছে কম্প্রেসড করা, আর এটা হচ্ছে কি কম্প্রেস ছাড়া সরাসরি ইয়ে করা। ওকে, তাহলে এটাই নিব। এটা আমাদের ফোল্ডারে রাখলাম। তো এটা আমাদের কি লিঙ্ক করানো আছে, তাই তো? ওকে, এবার আমরা টেস্ট করে দেখতে পারি আসলে পেয়েছে কিনা। ধরেন আমরা একটা কিছু ইউজ করি, হ্যাঁ পেয়েছে, বুটস্ট্র্যাপের সিএসএস পেয়েছে, তাই না? বুটস্ট্র্যাপের সবকিছু পেয়েছে। হ্যাঁ, আসেন আসেন। চেয়ার নাই? আচ্ছা, বেশি না, আপনারা একটু কষ্ট করেন। হ্যাঁ, 5-10 মিনিট। বুটস্ট্র্যাপ পেয়েছে। এখন কথা হচ্ছে আপনাদের ফাইলগুলি সব অ্যাড করা হয়ে গিয়েছে, তাই না? এখন প্রবলেমটা ছিল কলাম ইউজ করা, তাই তো? কন্টেইনার ঠিক মতো তৈরি করা, এটাই তো প্রবলেম হচ্ছে। ওকে, তাহলে এখন আমরা যাই, বুটস্ট্র্যাপের কোথায় আছে? সিএসএস এর মধ্যে, তাই না? বুটস্ট্র্যাপের কন্টেইনার দুই রকম আছে। একটি হচ্ছে কি ফুল উইথ নিয়ে, আরেকটি হচ্ছে কি একটা নির্দিষ্ট উইথ নিয়ে। এখন বুটস্ট্র্যাপের উইথ যদি নিয়ে আপনার বুঝতে হয় যে কোন উইথ কোথায় পাচ্ছে, তাহলে এই চার্টটি আপনার বুঝতে হবে। বুঝছেন? দেখেন, আমরা এখানে এই চার্টে যে ডিটেইলস বলা আছে, আপনি যখন কন্টেইনার নেবেন, বুটস্ট্র্যাপে কয় ধরনের ডিভাইস নিয়ে কাজ করা বলতে পারেন কেউ? 3 ধরনের ডিভাইস। 3 ধরনের কি কি? এলজি, স্যামসাং আর এলজি, এমডি, এক্সএস, এসএম। বসেন, এলজি, এসএম, এক্সএস, এমডি, তাই না? এই 4 ধরনের ডিভাইস নিয়ে বুটস্ট্র্যাপে কাজ করানো। এখন আপনি যদি কন্টেইনার নেন, আপনি যদি কন্টেইনার ক্লাসটি ইউজ করেন,
কন্টেইনার কই? হ্যাঁ, কন্টেইনার যদি আপনি ইউজ করেন, ওই কন্টেইনারটি যখন স্মার্ট ডিভাইসে যাবে তখন ওর সাইজ হবে 768 পিক্সেলের সমান অথবা বড়। বুঝছেন? কতটুকু বড়? 992 পিক্সেলের আগ পর্যন্ত, অর্থাৎ 991 পিক্সেল। বুঝছেন? তাহলে এক্সট্রা স্মল মানে স্মার্ট ডিভাইস হচ্ছে কাজ করবে হচ্ছে 768 থেকে 991 পিক্সেল পর্যন্ত। আপনি যদি এমডি নেন তখন হচ্ছে 970 থেকে ওর উইথ এমডি বলতে কি, আপনার ডিভাইস তো একটা সাইজ যখন করবেন সেটা কেউ মোবাইল দিয়েও দেখতে পারে, কেউ ল্যাপটপ দিয়েও দেখতে পারে, কেউ নোটবুক দিয়েও দেখতে পারে, তাই না? তো অটোমেটিক ওই ডিভাইসের সাইজ যদি মানে এমডি হয় তাহলে এই উইথটি কাজ করবে, তাই না? সেই উইথ কত? 992 থেকে শুরু, তাই না? 992 এর সমান অথবা বড়, তাই বোঝায় না এই চিহ্নটা দ্বারা? এর থেকে কত বড়? 1199 পিক্সেল পর্যন্ত। তার মানে আপনার ডিভাইস যখন 970 থেকে 1199 পর্যন্ত থাকবে তখন কন্টেইনার ডিফল্ট সাইজ কত নেবে? উইথের সাইজ কন্টেইনার 992 থেকে শুরু হয়ে 1199 পর্যন্ত, কিন্তু কন্টেইনারের সাইজ থাকবে হচ্ছে 970 পিক্সেল আর ডিভাইসের সাইজ হচ্ছে 992 থেকে 1199। বুঝেন নাই? তার মানে আপনি যখন কন্টেইনার ক্লাস ইউজ করবেন, এই ক্লাসটি যখন ইউজ করবেন তখন এই কন্টেইনার তো বিভিন্ন ডিভাইসে যে শো হতে পারে, তাই না? ছোট বড় ডিভাইসে যে শো হতে পারে। এখন এই কন্টেইনার যদি যে কোনো জায়গায় দেখে এর সাইজ 970 হয়ে গিয়েছে তখন সাথে সাথে 992 থেকে বড় সমান হয়েছে অথবা বড় হয়েছে তখন ওর সাইজ অটোমেটিক 970 হয়ে যাবে। বুঝেননি? 992 পিক্সেল যখনই পেয়ে যাবে ডিভাইসের সাইজ 1199 পর্যন্ত, সাথে সাথে ও যে সাইজটি বসাবে সেটা হচ্ছে 970। এবার যদি 991 হয়ে যায় ডিভাইসের সাইজ, ধরেন এই ডিভাইসটির সাইজ 991, তখন কন্টেইনার যে সাইজটি বসাবে সেটা হচ্ছে, বলেন 991 যদি হয় তাহলে কি সাইজটি বসাবে? 750। বুঝছেন? 750 এই সাইজটি বসাবে। যদি ডিভাইসের সাইজ 991 থেকে ছোট হয়ে যায় তখন বসাবে এইটা 750, এইটা, কারণ এটা হচ্ছে 768 থেকে 991 পর্যন্ত। সাইজ যদি মোবাইলের হয় খুব ছোট হয়, কত থেকে? 767 থেকে ছোট যদি হয়, তাই না? 0 থেকে 767 পর্যন্ত, তখন কন্টেইনারের নিজস্ব কোনো উইথ দেওয়া থাকে না, একটা অটো পায়, অটো যতটুকু ডিভাইস সেই অনুযায়ী পায়। বুঝছেন? এই হচ্ছে ডিভাইস। বুঝছেন যে কন্টেইনারে আলাদা আলাদা ডিভাইসে কি সাইজ পাবে। এবার আমরা হচ্ছে কন্টেইনারের মধ্যে লেআউট তৈরি করার জন্য যেটা ইউজ করব সেটা হচ্ছে কি? কলাম আকারে ইউজ করব, তাই না? এখন বুটস্ট্র্যাপে কলাম তৈরি করার জন্য কয়টি ক্লাস ইউজ করে? মোট মানে ক্লাস কয় ধরনের ক্লাস ইউজ করা হয়? 4 ধরনের। একটা হচ্ছে এক্সএস, আর একটা হচ্ছে এসএম, আর একটা হচ্ছে এমডি, আর একটা হচ্ছে এলজি। এই 4টি ক্লাস ইউজ করা হয় কলাম তৈরি করার জন্য। বুঝছেন? এখন আগের গেছে 10 মিনিট সমস্যা ছিল। এইটা নিয়ে হচ্ছে, এই কলাম নিয়ে হচ্ছে কি কাজ করা হয়, ঠিক আছে? এখন এই কলামটি যখন আপনি কন্টেইনারের মধ্যে বসাবেন তখন টোটাল হচ্ছে আপনার কত কলাম ধরে হিসাব করতে হবে বুটস্ট্র্যাপে? 12টি কলাম। আপনি কন্টেইনারের মধ্যে যখনই 4 মানে কল SM4 এভাবে দিবেন তখন 3 ভাগের 1 ভাগ জায়গা জুড়ে নিয়ে থাকবে, তার মানে আপনি 12টি কলামে 4টি ইউজ করেছেন।
যদি আপনি 6 ইউজ করেন তাহলে অর্ধেক জায়গা নিয়ে থাকবে। এই তো, তাহলে আমরা একটা কন্টেইনার ইউজ করি। এখন যদি কখনো আমরা কন্টেইনারের মধ্যে মানে কলাম আকারে ভাগ করতে চাই, অবশ্যই এটা রো নিব। কেন নিব সেই ব্যাখ্যা পরে এক সময় দিব, সময় নাই, এমনি স্যারদের দাঁড়িয়ে রেখেছি। এইখানে আমি কল ধরেন এমডি, আমি চাচ্ছি অর্ধেক ডিভাইসের অর্ধেক জায়গা নিয়ে থাকুক, তাহলে কল এমডি 6 এটা নিলাম। এখানে যদি আমি একটা কিছু নেই, এইবার যদি আমরা দেখি তাহলে দেখেন 6 কলাম জায়গা নিয়ে আমার কন্টেইনারটা আসছে। হ্যাঁ, মানে 6 কলাম, কারণ আমার টোটাল ছিল হচ্ছে 12 কলাম, বুঝছেন? তাহলে এখন আপনি যদি আবার চান যে আরো পরে আর 6 কলাম আসুক বা পরে 2টা ভাগে আসুক, আর বাকি থাকে হচ্ছে 3 কলাম, তাই না? মানে মোট 6 কলাম। তা আমি যদি এখানে 3 দিয়ে দেই, তাহলে এইখানে 6 কলাম আর এইখানে আর বাকি 6 কলাম 2টা ভাগে আছে। এখন আপনি চাইলে এইটাকে আবার 12টা ভাগ কল্পনা করে আবারও কলামে ভাগ করতে পারেন। কিভাবে? ধরেন এই সেকশনকে আবার ভাগ করতে চাচ্ছেন এই কলামকে, তখন এই কলামটি হচ্ছে আপনার এখন কন্টেইনার, বুঝছেন? এই কলামটি কন্টেইনার। তাহলে কন্টেইনারের মধ্যে আপনি কলাম নিতে চাচ্ছেন, তখন আপনার মাথায় কি আসবে? একটা রো নিতে হবে, একটা রো। এর মধ্যে হচ্ছে আমি চাই এখন এইটা হচ্ছে আমার যেটা প্যারেন্ট সেটাই হচ্ছে কন্টেইনার, এইটা এখন আমার কন্টেইনার। এখানে আমি আবার 12টা ভাগ করতে পারবো। তাহলে আমি যদি এখানে আবার ভাগ করি, তাহলে দেখেন এইটা এই অংশের 6টা ভাগ হয়েছে। এখন চাইলে পরে যদি আরো এরকম 6টা দিয়ে দেই, তাহলে দেখেন এইটুকু এবার 6টা। তার মানে আপনি মানে 12কেও 24 করে ফেলতে পারেন, কোনো ব্যাপার না। আপনার শুধু মাথায় রাখতে হবে আমি কলাম ইউজ করছি। আপনি যখনই কলামের কথা কোনো একটা অংশকে ভাগ করার কথা কল্পনা করবেন, তখন আপনার মাথায় আনতে হবে যাকে ভাগ করছেন সে হচ্ছে আপনার কন্টেইনার। তাহলে কন্টেইনারকে ভাগ করছেন, তার মানে কি ওর মধ্যে একটা রো নিয়ে আপনার কলামগুলি দিতে হবে। এবার যদি এইটাকেও আবার ভাগ করতে চান, আবারও এইটা হবে আপনার কন্টেইনার, যার মধ্যে একটা রো নিয়ে আবার 12টা ভাগ কল্পনা করে এটাকে আবার ভাগ করতে পারবেন। এই হচ্ছে মোটামুটি কলামের ব্যবহার। এবার যতগুলি সেকশন দরকার পরপর কন্টেইনার নিয়ে ভাগ করলেই হয়ে যাবে, বুঝছেন? এবার বলেন তো যে কলাম নিয়ে এখনো সমস্যা আছে কার কার? বলেন, আছে কারো?